এবার আমরা যাচ্ছি রাজশাহী ৫ আসনের প্রচার গণসংযোগে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কি কি কর্মসূচি দেখছেন সেখানে, জনগণের সাড়া কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। মারফি, আমি যে আসনটিতে রয়েছি রাজশাহী ৫ আসন, এইখানে সকাল থেকে গণসংযোগ করছে। বিশেষ করে এখানকার রাজশাহী পুঠিয়া দুর্গাপুর নিয়ে কিন্তু ৫ আসনটি। এখানে এই সময়টি আলু এবং পেঁয়াজ লাগানোর সময়, এবং এই সময় বেশিরভাগ যারা ভোটার তারা কিন্তু কৃষক, এবং এই কৃষকরা মাঠে থাকাতে এখন পেঁয়াজ লাগানোর যে মরশুম ধুম চলছে মাঠে মাঠে। প্রার্থীরাও ঠিক এই মাঠেই কিন্তু চলে এসেছেন। আমি একটু দেখাই যে এখানে যেহেতু আলু এই যে পেঁয়াজ লাগানোর যে কার্যক্রম সেটি চলছে চাষিদের এখানে এবং কৃষকদের এখানে। কৃষকরা মাঠে থাকায় কিন্তু প্রার্থীরা এখন এই মাঠে এসে কৃষকদের সাথে, যারা ভোটার রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন। কথা বলে কিন্তু তাদের যে প্রচারণা সেটি করছেন। এর আগে আমরা যেমনটি দেখি যে বাজার হাটে থেকে শুরু করে রাস্তাঘাটে কিন্তু প্রার্থীরা প্রচারণা করলেও এই সকালের দিকে যারা কৃষক রয়েছে তারা মাঠে থাকায় রাজশাহীর যে এই ৫ আসনের মোট এই ৭ জন যে প্রার্থী তারা কিন্তু এই মাঠ থেকে কিন্তু প্রচারণা করছেন। আমি সকাল থেকে যেমনটি দেখছি যে জামাত ইসলামের যিনি দাঁড়িপাল্লার প্রার্থী মঞ্জুর রহমান, তিনি সকাল থেকে কিন্তু রাজশাহীর এই আসনটিতে এসেছেন। এসে এই দুর্গাপুরের যে মাড়ি ইউনিয়নে এসে তিনি কৃষকদের সাথে কথা বলছেন। মাঠে মাঠে গিয়ে যারা চাষি রয়েছে, যারা পেঁয়াজ লাগাচ্ছেন, কেউ আলু লাগাচ্ছেন, শাকসবজি যারা চাষাবাদ করছেন, মাঠে কিন্তু কৃষকদের খোঁজ খবর নিয়ে তারপরে এলাকাতে তিনি কি উন্নয়ন করবেন, কৃষকদের কাছ থেকে কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি কাজের যে সম্প্রসারণের যে কাজগুলোর যে উন্নয়ন, সে বিষয় নিয়েও কথা বলছেন। এবং এই আসনের আরেকজন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, তিনিও কিন্তু গণসংযোগে বের হয়েছেন। বলা যায় যে এই আসনে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু খুব সকাল থেকেই শুরু হয়। একদম ভোরের যে ফজরের নামাজ পড়ে প্রার্থীরা কিন্তু যারা কৃষক রয়েছে তারা মাঠে চলে আসেন। এসে যে নির্বাচনী যে প্রচারণা সেটি জমজমাট হয়ে থাকে এই একদম ফসলের মাঠ থেকে। মারফি। তারেক মাহমুদ, ধন্যবাদ আপনাকে।